আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে ফেরা আসলাম। কোনো মানুষ যদি স্বপ্নের মাঝখানে দেখেন যে সূরাতুল কাফিরুন হুজুর আমি স্বপ্নে দেখেছি, তাহলে তার ব্যাখ্যা কি হবে? এর বিষয় ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তামাত বরকাত আলিয়া তিনি সুন্দর একটা খবের তাবির করছেন। তিনি বলেন যে কোনো মানুষ যদি দেখে যে আমি সূরা কাফিরুন আমি স্বপ্নতে পড়তেছি, তাহলে তার দলিল হবে যে বেদাত রাস্তার ভিতরে তিনি চলার জন্য অবলম্বন করবেন, অথবা দুনিয়ার মাঝখানে দুনিয়া পাওয়ার জন্য খালি ধরেন যে দৌড়াদৌড়ি করবেন। এটা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন। হযরত ইব্রাহিম কারমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো মানুষ যদি কষ্টর মাঝখানে থাকে, এই খবরি তাবির হযরত ইব্রাহিম কারামানি তিনি বলছেন যে কোনো মানুষ যদি কষ্টর মাঝখানে থাকে, তাহলে সে খুশি পাওয়ার সম্ভাবনা আছে, অথবা খুশি পাবেন, তিনি এটা বলছেন। হযরতে জাফর সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি দেখে যে সূরা কাফিরুন তিনি তেলাওয়াত করতেছেন অথবা পড়তেছেন খাবের মাঝখানে, তাহলে তার মাউত অথবা মৃত্যু নিকটবর্তী চলে এসেছে, এই জন্য তিনি এই খাবটা তিনি দেখলেন অথবা দেখতেছেন। আরও বলছেন যে কিসের জন্য যে এই সূরা যখন নাজিল হন, অবতীর্ণ হন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওমর ছিল, অথবা আখিরি বয়স তেনার ছিল, এরকম হযরতে সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন। তো ভাই, আমরা বহুত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। নতুন চ্যানেল খোলা হয়েছে, বাংলা ওয়াজ মিডিয়া। ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের জানাই দিবেন কোন কোন খবর তাবির আপনাদের চাই। ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন আপডেট